সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আরও একটা নতুন দিন, নতুন সকাল, তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। ঘড়িতে এখন বেজে গেছে 5:30। পাঁচটা হচ্ছে 5:20 বাজে, 5:30 বাজতে চায়। আজকে একটুখানি দেরি হয়ে গেছে বলতে পারো। 4:45-এ ঘুম ভেঙে গেছে, তবে উঠলাম আস্তে আস্তে। আজকে একদমই উঠতে ইচ্ছা করছিল না। আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছিল, তার জন্য মনে হয় যেন ঘুমিয়েই থাকি, মানে একদমই ইচ্ছা করছিল না। তারপর এক প্রকার জোর করে উঠলাম, উঠে নিজে একটু ফ্রেশ হলাম, চুলটা বেঁধে নিয়েছি, জল গরম খাওয়া হয়ে গেছে। আর আগের দিনকে ছোলা আর বাদাম এই সমস্ত ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো খাচ্ছি আর টুকটুক করে এখন কাজগুলো করছি। মোটামুটি 5:30 বাজলেই উপরে উঠবো আর কি, মানে ছাদে যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। 1 থেকে 1.5 ঘন্টা মতন ছাদে একটু এক্সারসাইজ করলাম, হাঁটাহাঁটি করলাম, তারপর চলে এসেছি এখন নিচে। চিকুর পাপা ঘুমাচ্ছে, আমি এবার ওকে ডেকে তুলবো। তো এখন ঘড়ি তো 7টা মতন বাজে। উঠোনের বাসি কাজকর্মগুলো, যেমন ধরো ঝাঁটফাট দেওয়া, জল ছড়া দেওয়া, এগুলো সেরেই এখন চলে এসেছি রান্নাঘরে। চা বসিয়ে দিচ্ছি। তার আগে আমি যদি সকালে গরম জল খেয়ে নিয়েছিলাম, এখন আর কিছু খাবো না। আগে ভাবলাম ওকে চাটা দিয়ে দিই, তারপরে আমি কিছু একটা খেয়ে নেব, ওই ড্রাই ফ্রুট আর কি। আর অর্পিতা আমাকে জিজ্ঞাসা করেছিলে, চিকুকে কি তুমি স্কুলে দিয়ে আসো, নিয়ে আসো? আর চিকুকে তুমি কোন ক্লাসে ভর্তি করিয়েছিলে প্রথম থেকে? আমি আমার মেয়েকে ভর্তি করাবো, জয়ীকে। প্রথমেই বলি অর্পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ কথাটা জিজ্ঞাসা করার জন্য। চিকুকে না আমি আগে স্কুলে দিয়ে আসতাম, নিয়ে আসতাম, তবে অনেকটা লেট করে ফেলতাম। আমি কখনো টাইম মতন যেতে পারতাম না। 10:15 হয়ে যেত, কিন্তু ওদের প্রপার 10টার সময় প্রেয়ারগুলো না চিকু মিস করে যেত। তো সেই জন্য চিকুর পাপার যেহেতু অফিস টাইমে বার হয় 9টা, তো বার হতেও তো 9:10-15 হয়ে যায়। তো তখনই ওর পাপা ওকে স্কুলে দিয়ে আসে, আর আমি দুপুরবেলাতে আনতে যাই। 4 বছরের কম হলে বাচ্চাকে প্লে হাউস কিংবা তোমার নার্সারিতে ভর্তি করতে হবে, আর 4 বছরের উঠতে হলে LKG UKGতে ভর্তি করা যায়। আর চিকুর তখন যেহেতু 4 বছর মানে পার হয়ে গেছিলো, যার জন্য ওকে আমরা LKGতে ভর্তি করেছিলাম, আর এখনই LKGতেই রয়েছে চিকু। আর তারপরেই সকালে আজকে আমার ব্রেকফাস্টে কি বানিয়ে নিয়েছি দেখো, একটা হেলদি খাবার বলতে পারো। এখানে কাঁচা ছোলা রয়েছে, আর শসা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, সামান্য বিট নুন দিয়েছিলাম, আর একটু লেবুর রস দিয়েছিলাম। এটাই ছিল আমার সকালের ব্রেকফাস্ট। ভাবলাম এদিকে বিছানাটা গুছিয়ে নিই, কেননা বিছানা যদি অগোছালো হয়ে থাকে না, একদমই ভালো লাগে না দেখতে। আর এটা যেহেতু আমার মাস্টার বেডরুম, সবসময় চেষ্টা করি বিছানাটাকে টিপটপভাবে গুছিয়ে রাখার। তো দেখো এদিকে বেডশিটটা ঝুলে গেছিলো, তো সেটা টান টান করে নিয়ে এখন সুন্দর করে গুছিয়ে নেবো, প্রত্যেক দিন যেভাবে গুছাই আর কি। আর এদিকে তামান্না ইসলাম আইডি থেকে এক আপু আমাকে কমেন্ট করেছো, আমি ঢাকা বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখছি। তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, তুমি কত সুন্দর ঘরবাড়ি গুছিয়ে রাখো। তবে তোমার মতন চেষ্টা করি, তবে আমি বেশিক্ষণ গুছিয়ে রাখতে পারি না। একদিক থেকে গোছানো শুরু করলে আরেক দিক থেকে নষ্ট করে ফেলে। আসলে কি জানো তো, বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে একটু সমস্যা হয় জিনিসপত্র গুছিয়ে রাখার। তবে কি জানো তো, বাচ্চাদের ছোট থেকে একটুখানি শেখাবে যে, বা হয়তো ভালো কথা বলবে, না শুনলে একটু বকাবকি করবে। চিকুর ক্ষেত্রেও ঠিক সেরকমই। আগে কিন্তু চিকু বিছানার উপরে লাফালাফি করতো, তবে ওকে বোঝানোর পর থেকে বা একটু বকাবকি করার পর থেকে কিন্তু মানে জিনিসটা বুঝে গেছে যে জিনিসপত্র সবসময় গুছিয়ে রাখতে হয়। আর তোমরা তো দেখোই, ছোট বাচ্চা নিয়ে আমি থাকি, শুরুর থেকে কিন্তু ওকে শিখিয়েছিলাম বলে আজকে কিন্তু আমার জিনিসপত্র কিচ্ছু হাত দেয় না। ওর একটা খেলার ঘর আছে, খেলার জিনিস আছে, সেইগুলো নিয়ে যত ইচ্ছে খেলুক, কিন্তু কোনো রকম আমাকে ডিস্টার্ব করে না। একবার যদি হাঁকা বকা করি, চিকু কিন্তু সেই জিনিস আর দ্বিতীয়বার হাত দেয় না। আজকে যে আমি ডেলি ভিডিও শ্যুট করতে পারি কিংবা কাজকর্ম করতে পারি, চিকুর জন্য এবং ওর পাপার জন্য বলতে পারো। আজকের ওর পাপা যদি আমাকে সাপোর্ট না করতো, আমার কয়েকটা কাজ যদি এগিয়ে না দিয়ে যেতে পারতো, যেমন ধরো ঠাকুর পুজোটা করে দেয়, ঠাকুরের বাসনগুলো মেজে দেয়, অনেকটাই সুবিধা হয়। এমন ছোট ছোট কাজ আমাকে হেল্প করে বলে হয়তো আমি ভালো করে না প্রত্যেক দিন ভিডিও শ্যুট করতে পারি, ভিডিও পোস্ট করতে পারি। আর চিকুর ক্ষেত্রে হলো, আজকে হয়তো চিকু অনেকটাই শান্ত বলে আমি হয়তো সমস্ত কিছু ম্যানেজ করে উঠতে পারি। মাঝে মধ্যে কষ্টকর হয়ে ওঠে, মানে তখন কান্না পায়, কিছু করতে ইচ্ছে করে না। তবে বিশ্বাস করো, অনেক বাচ্চাদেরকে দেখি প্রচুর দুষ্টুমি করে, জিনিসপত্র ভাঙচুর করে। এক বালতি জামাকাপড়গুলো ধুলাম, তো চলো এগুলো এখন মেলে দিয়ে আসি। তারপর কথা বলছি। এই যে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর আজকে একটু মেঘলা ওয়েদার, সামান্য রোদ উঠছে, এরকমই আর কি ওয়েদারটা রয়েছে। আজকে আমার কি হলো,
আজকে আমার সবজি কাটতে গিয়ে পুরো নখের এই পাশ থেকে, মানে এই যে ওই হাতে এই নখের এই পাশ থেকে পুরো এই যে নরম জায়গাটা থেকে এরকম গোল করে নখটা পুরো একদম কত রক্ত বেরোচ্ছিল, থামছিল না, রক্ত বেরিয়ে গেছে। যার জন্য দেখো না মাছ দিয়ে গেছে, আমি বাম হাতে মাছগুলোকে ভালো করে ঘষে ঘষে ধুলাম। এমনি তো এটা পিস করে দিয়েছিল, এবার এটা আমি এখন ফ্রিজে রেখে দেব। আমার ঘরবাড়ির অবস্থা একটু অগোছালো হয়ে আছে, ঝটপট কাজগুলোকে সেরে নেব। এরকম মানে হাতে না ব্যথা থাকলে, আর অলরেডি আমার রান্না করে করে আমার হাতটার অবস্থা কি হয়েছে দেখো, এই যে এখানে ফোসকা পড়েছে, তারপর এখানে মোটামুটি আমাদের মতন গৃহিণীদের ডান হাত বলো কিংবা বাঁ হাত বলো দেখার অবস্থা থাকে না, তাই না? এই যে দেখো ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিলাম, কত বরফ জমেছে। এটা হলো আগের দিন রাতে একটা কাণ্ড হয়ে গেছে। সাদা তেল খানিকটা ঢেলেছিলাম আর বাকিটুকু না যে গার্ডারগুলো হয় সেগুলো দিয়ে মুখটা আটকে রেখেছিলাম। কোনোভাবে সেটা পড়ে গিয়ে একাকার অবস্থা হয়েছে। সেলফ কাউন্টারে পুরো মানে দেখলে মনে হবে না জল পড়ে আছে, কিন্তু বিশ্বাস করো সকালে আমার এত খারাপ লাগছে যে এতটা তেল নষ্ট করে ফেললাম। আসলে না আমারই ভুল হয়েছিল তেলগুলোকে ঢেলে রাখার। আমি জানি একটা ছোট বাটির মধ্যে বসিয়ে রাখছি, অসুবিধা হবে না। রাতে সম্ভবত বেড়াল ঢুকেছিল নাকি কী কারণে যে তেলের এটা প্যাকেটটা এরকম উল্টে পড়ে গেল নিজেও বুঝতে পারলাম না। সকালবেলা উঠে রান্নাঘরে এসেছি, পুরো পায়ে যখন তেলটা ঠেকলো ভাবলাম হয়তো জল পড়েছে, তারপর দেখলাম যে না, পুরো সাদা তেল পড়েছে। এই মাসে না অনেকটা আমার সাদা তেল এবং সর্ষের তেল নষ্ট হয়ে গেল। এই যে স্নান করে নিয়েছি, আর প্রিয়াঙ্কা দিদিভাই অনেক দিন থেকে 1 মাস আগে থেকে আর কি আমাকে বলছিলে যে দীপা তোমার হেয়ার কেয়ার রুটিনটা শেয়ার করো। সত্যি কথা বলতে হেয়ারের পিছনে সেভাবে আমি কোনো রকম কিছু টাকা ইনভেস্ট বলো কিংবা সময় দেওয়া কোনোটাই পারি না। নর্মাল কিভাবে করি সেটাই তোমাদেরকে বলছি। আজকে যেমন ধরো শ্যাম্পু করলাম, আর আমি কিন্তু কন্ডিশনার না স্নানের সময় লাগাই না, কেননা বেশিক্ষণ তো সময় দিতে পারি না। করেছি শ্যাম্পুটা করে শুধু নিচটুকুতে কিন্তু এখনও আমি মানে কন্ডিশনার লাগিয়ে রেখেছি, মোটামুটি 5-10 মিনিট রাখবো। রাখার পরে তারপর আমি ওয়াশ করে দেবো। আর বাথরুমে থাকলে কি হয়, অতক্ষণ ধরে তো বসে থাকা যায় না, তো সেই জন্য কি করি মানে স্টান টান করে বেরিয়ে এসে কন্ডিশনারটা লাগিয়ে নিই। এটা তো কন্ডিশনার তো শুধু লেন্থের দিকেই লাগাতে হয়, তারপর আমি এরকম সামনের দিকে চুলটা নিয়ে ভালো করে ওয়াশ করে নিই। এইভাবে কন্ডিশনারটা লাগালে অনেকক্ষণ রাখলে না তবেই কিন্তু চুলটা সফট থাকে। আর এমনি তো আমার চুলটা প্রচণ্ড কার্লি, মানে উস্কো খুস্কো হয়ে থাকে, সেই জন্য একটুখানি এইভাবে আমি সবসময় লাগাই। আমি কিভাবে করি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। তো যাই হোক, চলো আমি এটা ভালো করে এবার হেয়ারটা ওয়াশ করে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো আমি হেয়ারটা ওয়াশ করে এসেছি, খানিকটা শুকিয়ে যাক তারপর আমি সিরামটা দেবো, দিয়ে চুলটাকে ড্রাই করব। এখন আপাতত মুখে একটু সানস্ক্রিন, একটুখানি রেডি হয়ে নিই। তো চলো। আর কি জানো তো, আমি কিন্তু কখনো একটা শ্যাম্পু ইউজ করি না। মোটামুটি যখন যেটা আনা হয়, ক্লিনিপ্লাসে যেটা এগ দেওয়া থাকে, ডিমের যে শ্যাম্পুর প্যাকেটটা দেখবে ওইটা এখন করে ব্যবহার করছি। মাঝে মধ্যে ব্ল্যাক সানসিল্ক কিংবা পিঙ্ক কালারের যে সানসিল্ক সেটা কিন্তু ইউজ করে থাকি, যখন যেটা পাই আর কি বলতে পারো। তবে শীতকালে কিন্তু শীতকাল পুরো মাসটা জুড়েই কিন্তু আমি অশ্বিনের রিটা শ্যাম্পুটা ইউজ করি, কেননা ওই শ্যাম্পুটা করলে চুলে কোনো রকম খুশকি থাকে না, হেয়ার ফল হয় না, সেই জন্য। তা না হলে বছরের প্রত্যেকটা দিন বলতে পারি প্যাকেট মানে যখন যেটা পাই, ট্রেসমি থেকে শুরু করে হেড এন্ড শোল্ডার, যখন যেটা পাই সেই শ্যাম্পুটাই। শ্যাম্পুর পরে কিন্তু অবশ্যই যে কোনো একটা হেয়ার প্যাক দেবে কিংবা কন্ডিশনার দেবে, এতে দেখবে আমাদের চুল কিন্তু অনেকটাই ভালো থাকবে, একটা সফট থাকবে দেখবে, আর চুলে অত কিন্তু জট পড়বে না। অনেকে দেখবে শ্যাম্পুর পরে হেয়ার কন্ডিশনার স্কিপ করে যায়, তবে আমি বলবো কন্ডিশনার কখনোই স্কিপ করা উচিত নয়। 5 মিনিটের জন্য হলেও লাগিয়ে রাখবে, এতে দেখবে চুলটা না অনেকটা সফট থাকে, যেটা আমি করে থাকি। আর স্নান টান হয়ে যাওয়ার পরে চুলটা যখন হালকা ভেজা ভাব থাকে তখন যে কোনো একটা সিরাম ইউজ করে নিই। আর এখন এই যে দেখো চুলটা ভাবলাম যে একটু জলটা শুকিয়ে যাক, আর এখন এই যে সানস্ক্রিন মেখে নিয়েছি, ঠোঁটে একটু লিপ বাম দিয়ে নিয়েছি, মোটামুটি হালকা করে রেডি হয়ে নিচ্ছি, যেহেতু 1টা বাজলে চিকুকে স্কুল থেকে আনতে যাব, সেই কারণে আর কি। এখন কাজল পড়ার সময় যখন কাজল পেন্সিলটা ধরতে যাচ্ছি, হাতে কী যে লাগছিল কি বলবো। যেহেতু দেখবে ডান হাতে আমরা বেশিরভাগ কাজ করি, আর সেই আঙুলটা দিয়ে যদি কিছু ভালো করে ধরতে না পারি খুব অসুবিধা হয়। তবে এখন আমি ভয়েস ওভার করছি, হাতের অবস্থা এতটাই ব্যথা, মানে যে কোনো কিছু বাসন টাসন মাজতে গেলে পুরো না লঙ্কা বাটার মতন হাতটা জ্বালা করছে, ভাত টাত খাওয়ার সময়ও প্রচণ্ড হাত জ্বালা করছে। আর ব্যান্ডেজ দিয়ে তো খাওয়া যায় না, ব্যান্ডেজটা খোলার পরে প্রচণ্ড জ্বালা জ্বালা করছিল আমার।
এখন এই যে ভেজা চুলে আমি সিল্কিন সাইনের যে সিরামটা রয়েছে সেটা এখন অ্যাপ্লাই করে নিচ্ছি। মাঝে করে আমি লিভন ব্যবহার করতাম, লিভনও কিন্তু ভীষণ ভালো, গন্ধটাই এত সুন্দর আর অনেক দিন পর্যন্ত কিন্তু চুলটা সফট থাকে, মোটামুটি 3 থেকে 4 দিন দেখবে চুলটা সফট থাকে, সেই জন্য আমি লিভনটা বেশি ব্যবহার করি। তবে এই যে সিল্কিন সাইনটা আনার আগে লিভনটা যখন দোকানে দেখলাম যে নেই, সেই জন্যই সিল্কিন সাইনটা নিয়েছিলাম, ছোট্ট একটা ডিব্বা ছিল। সিরাম যখনই অ্যাপ্লাই করতে হবে স্ক্যাল্পে কখনোই না চুলের এই যে ডগার দিকগুলো ভালো করে দিতে হবে, মানে হাত দিয়ে মাসাজ করে করে সুন্দর করে দিলে কি হবে জানো তো, চুলটা শুকিয়ে যাওয়ার পরে এত সুন্দর সফট থাকবে, মনে হবে যেন তুমি পার্লার থেকে বেরিয়ে এসছো, ঠিক এরকমই আর কি লাগে আমার যেটা মনে হয়। তো যাই হোক, মোটামুটি চুলটা আমি এই অবস্থায় ছেড়ে দেবো। আর এখন এই যে চুলটা বেঁধে নিয়েছি, সিঁদুর পরে নেব। এখন করে না আমার গুঁড়ো সিঁদুরের থেকে আমার এই লিকুইড সিঁদুরটা আমার এত ভালো লাগে, তার উপরে এটা যেহেতু মেরুন কালার, যার জন্য আমার খুব ভালো লাগে পরতে। আগে লালটা পরতাম, তবে এখন করে আমার এই যে লিকুইড মেরুন যে সিঁদুরটা রয়েছে সেটাই সবথেকে বেশি ভালো লাগে, সেই জন্য এটাই পরি। তবে কি জানো তো, যখন অতিরিক্ত গরম হয় এই লিকুইড সিঁদুরগুলো কিন্তু গলতে গলতে সারা মুখ লাল হয়ে যায়। আর তারপরে টুকটাক কাজকর্মগুলো ছিল সেগুলো সেরে নিয়েছিলাম। ঘড়িতে এখনই 12টা 12:30 মতন বাজতে যায়। আমি এখন রেডি হয়ে নিচ্ছি, চিকুকে স্কুল থেকে আনতে যাব। মোটামুটি একটু আগে ভাগেই যাই, যেহেতু ওখানে বন্ধুরা আছে, 10-15 মিনিট গল্প করলাম, তারপর যে যার মতন বাচ্চাদেরকে নিয়ে চলে আসি। আমি বাড়িতে যখনই শ্যাম্পু করি আমি কিন্তু কখনোই হেয়ার ড্রায়ার দিয়ে সেভাবে শোকাই না, কিন্তু একমাত্র বাইরে বার হওয়ার থাকলে তখন আমি চুলটা যে কোনো একটা হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিই। আমার হেয়ার ড্রায়ার রয়েছে, এছাড়া কিন্তু আমি আগারোর এই যে 3-in-1 যে ব্রাশটা রয়েছে হেয়ার ব্রাশ, সেটা দিয়েই কিন্তু চুলটাকে কম করে নিই। চুলটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে যায় আর একটু বেশ স্মুথলি ভাব চলে আসে, যেটা আমি দেখেছি। আর আমি কি কি প্রোডাক্ট ইউজ করি তোমাদেরকে দেখিয়ে দিলাম। চিকুকে স্কুল থেকে আনতে গেছিলাম, এই সবেই ফিরলাম, ঘড়িতে এখন 1:30 বাজে। আজকে খুব তাড়াতাড়ি চলে এসেছি স্কুল থেকে, কেননা মানে একার সময় যখন গাড়ি পাই না, গাড়ির জন্য অপেক্ষা করি, তখন ফিরতে ফিরতে মোটামুটি 1:30টার বেশি হয়ে যায়। তবে আজকে একদম মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হয়েছে সামান্য মতন, কিন্তু আমরা যখন আনতে গেছিলাম সেই সময়টাতে আর বৃষ্টিটা হচ্ছিল না। তো সেই জন্য না মানে গাড়ি কিন্তু এক চান্সে পেয়ে গেছিলাম, ঝটপট বাড়ির কাছে নেমে গেছি। এখন 1:30 মতন বাজে, তো চলো দুপুরে খাওয়া দাওয়া করবো। একজন আমাকে কমেন্ট করেছে একটা নতুন আইডি থেকে যে পুরো ভ্লগটাতে শুধু সাজাগোজা। দেখো, আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই, তোমরা মাঝে মধ্যে বলো যে একই রকম কাজকর্ম দেখাবে না, একটুখানি কি ক্রিম ব্যবহার করো, কি করো, স্কিন কেয়ার দেখাবে, হেয়ার কেয়ার দেখাবে। আবার সেটা দেখালেও কিছু মানুষ আমাকে কমেন্ট করছে যে পুরো ভিডিওটাতেই শুধু সাজাগোজা দেখালে। কিছু মানুষ আছে যারা আমাকে বলে যে দীপা তুমি তোমার স্কিন কেয়ার হেয়ার কেয়ার দেখাবে, তো সেরকমই আমি অল্টারনেট করে ঘরের কাজকর্ম তো সবসময় দেখাই, মাঝে মধ্যে কিছু কিছু কাজ আমি স্কিপ করে সেখানে স্কিন কেয়ার হেয়ার কেয়ার দেখানোর চেষ্টা করি। এবার তোমরাই বলো আমি কার কথা শুনবো, কাজ দেখালে বলো যে সারাক্ষণ কাজ কাজ দেখাই, স্কিন কেয়ার দেখালে আবার বলতে থাকো সারাক্ষণ সাজুগুজু দেখাও। তো যাই হোক, তারপরে কমেন্ট করেছিলে ঝুমা দিদিভাই লিখেছো আমিও ওশিয়ার সানস্ক্রিনটা মাখি, খুব ভালো এটা। একদমই তাই গো, একদম মেকআপের মতন ফিনিশিং দেয়, আর কিচ্ছু লাগে না, উপর থেকে কম্প্যাক্ট পাউডার দিয়ে দিলেই হয়ে যায়। সুমনা দিদিভাই বলেছো দীপা তোমার সানস্ক্রিনটার এসপিএফ কত? এটা হলো 45 ট্রিপল+ এসপিএফ রয়েছে। আর এটা ড্রাই স্কিনে কি ইউজ করা যাবে? এটা অল স্কিন টাইপ তোমরা ইউজ করতে পারবে। প্রিয়াঙ্কা দিদিভাই বলেছো তুমি পলা খুলে দিয়েছো কেন? সত্যি কথা বলতে কি জানো তো, যখন আমি এক্সারসাইজ করি বা স্কিপিং করি তো পলাগুলো থাকলে খুব আওয়াজ হয়, সেই কারণে আর কি। তো আমার শাখা পলা পরতে খুব ভালো লাগে, তোমরা কখনো আমাকে এরকম একটা পরতে দেখবে না। তবে এখন একটু অসুবিধা হচ্ছে বলে খুলে রাখছি, তবে কিছুদিন পরে আবার হাতে দিয়ে দেবো। আর সুমতি দাস আমাকে কমেন্ট করেছিলে তোমার সিঁদুর পরাটা খুব ভালো লাগছে, মিষ্টি মেয়ে, স্কিনটা খুব গ্লো করছিল, রান্নাগুলো দারুণ হয়েছে, পারফেক্ট বউ। থ্যাংক ইউ দিদিভাই, এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, এইভাবেই পাশে থেকো। জয়শ্রী বনু আমাকে কমেন্ট করেছে দিদি তুমি একা কাজ কি করে করতে পারো? কিছুদিন পর আমারও বিয়ে হবে, আমাকেও একা আলাদা থাকতে হবে, সব করতে হবে। তোমাকে দেখে অনেক কিছু শিখেছি, কি করে একা হাতে সব করব। কি জানো তো বনু, সংসারের প্রথম দিকে কিন্তু কেউ কখনো এক্সপার্ট হয়ে যায় না, তবে তুমি চেষ্টা করবে, আস্তে আস্তে দেখবে নিজেই শিখে যাবে। তবে প্রথম প্রথম একটু অসুবিধা হবে। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরটা একদম ক্লিন করে নিয়েছি। তোমরা যেহেতু দেখেছিলে রান্নাঘরে তেল পড়ে অবস্থা একদম খারাপ হয়ে গেছে,
ছিল, যার জন্য অনেক ঘষা মজা করে কিন্তু পরিষ্কার করতে হয়েছিল। আগের দিনের ভিডিওতে তোমাদেরকে ঠিক এরকমই চুলটা ছেড়ে কথায় কথায় বলছিলাম যে আজকে প্রচণ্ড গরম পড়েছে, তো সেখানে একজন বন্ধু আমাকে বলেছো যে গরম হচ্ছে যখন চুলটা খুলে রেখেছো কেন। প্রথমেই বলি মানে চুলটা ছেড়ে রেখেছিলাম তখন পাখা চলছিল বলে, তবে তোমাদের সঙ্গে কথা বলবো বলে পাখাটা অফ করে দিয়েছিলাম, তো সেই কারণে আর কি। আর আজকে চাঁদটা এত সুন্দর লাগছিল দেখতে। এরই মধ্যে সন্ধে দেওয়া হয়ে গেছে। চিকু আমাকে বললো মা আমাকে একটু পাস্তা বানিয়ে দাও, সেই জন্য আমি এখানে পাস্তা ব্যবহার করছি, ডিসানোর পাস্তা। এই পাস্তাটা কিন্তু ভীষণ হেলদি, এটার মধ্যে কোনো রকম ময়দা থাকে না, শুধুমাত্র আটা এবং এখন সুজি দিয়ে পাস্তা তৈরি। বানাবো, তো এর জন্য আমি একটু দুধ নিয়ে নিয়েছি, তার সঙ্গে পাস্তা নিয়েছি। পাস্তাটা আমি এখানে ধুয়ে নিয়েছি, যেহেতু পাস্তার মধ্যে যদি নোংরা থাকে সেই কারণে আর কি। তো খুব ভালো করে এটাকে বয়েল করে নেব, মাখা মাখা হয়ে যাক। খুব বেশি মাখা মাখা রাখবো না, একটু স্যুপ স্যুপ ব্যাপারটা রাখবো, আমার একটু স্যুপটা ভালো লাগে। তো এই যেটা বয়েল হতে থাক। আর এদিকে দেখো আমার হাতটার কি অবস্থা হয়েছে, হাত কেটে ব্যথা করছে। তো যাই হোক চলো। দুধটা ফুটে ফুটে যখন একদম গাঢ় হয়ে এসেছে, উপর থেকে একটা চিজ নিয়েছি, আমুলের একটা চিজ, এটা উপর থেকে গ্রেট করে দেব। দিলে না একদম মাখা মাখা হয়ে যায়। আর উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, এত সুন্দর খেতে লাগে না, বাচ্চা বড় দেখবে সবারই ভালো লাগে। বিশেষ করে আমার তো একটু ঝালঝালি ভালো লাগছিল, আর চিকুও কিন্তু খেতে খুব পছন্দ করছিল। রাতের মতন রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, আর কালকে সকালের জন্য আমি সবজি দেখো ধোয়া কাটা করে নিয়েছি। এই নিচে রয়েছে, আমি চাল ধুয়ে রেখেছি, এটা ঢাকা দিয়ে এর উপর এইভাবে রেখেছি যাতে জলটা ঝরে যায়। তো এই যে সকালে মানে স্যালাডের জন্য শসা গাজর রয়েছে, আর পেঁপে ভাতে দেব, আর আলু আর পেঁপে দিয়ে একটা মাখা মাখা তরকারি করব, আর পাবদা মাছের ঝাল হবে। এই যে ডিপ ফ্রিজ থেকে এখন মাছটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব, তা না হলে সকালে না মানে অসুবিধা হয়। তো এই যে এটা রেখে দেবো, আর সবজি কাটছিলাম, এটা এখন ঢুকিয়ে দেবো। ড্রাই ফ্রুট ভেজাবো, তো এখানে আমি 3 টুকরো মতন কাজু বাদাম দেব, তার সঙ্গে দেব কিশমিশ। কিশমিশ বেশ ভালোই লাগে। তারপরে দেব কাঁচা ছোলা, বেশি করেই ভিজিয়ে দিলাম। তার সাথে দেব 2টো খেজুর। মোটামুটি সকালে তাড়াহুড়োর মধ্যে আমার মনে হয় এইগুলোই আমার জন্য বেস্ট। তো এটা এবার জল দিয়ে দেব, এই যে জল দিয়ে দিয়েছি, এই উপরটাতে থাক, এটা দিয়ে ঢাকা দিই। তো এই যে এইভাবে কাজ গুছিয়ে রাখি। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, ওই যে দেখো রান্নাঘর থেকে চাঁদটা দেখতে কি সুন্দর লাগছে, দেখো দারুণ লাগছে না? চলো বন্ধুরা, ঘড়িতে এখন বেজে গেছে 11:30, রাতের মতন কাজ কমপ্লিট। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাইছি। তো ভাবলাম যে তার আগে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। আজকে তো মোটামুটি আজকের ভিডিওতে হেয়ার কেয়ারটা শেয়ার করেছি। তো অনেকে তোমরা স্কিন কেয়ারও দেখতে চেয়েছো, আমাকে শুধু এটুখানি বলো, আমি আলাদা করে প্রপার একটা স্কিন কেয়ার দেখাবো যে আমি কীভাবে ফেশিয়াল হেয়ার রিমুভ করি, বা প্রত্যেক মাসে কীভাবে স্কিন কেয়ার করে থাকি, এটা প্রপার আলাদাভাবে দেখবে নাকি কোনো ব্লগের মধ্যে আমি মানে অ্যাটাচ করে দেবো, সেটা একটুখানি বললে ভালো হয়, তাহলে সেই মাফিক আমি রেডি করব। তো যাই হোক, আর এদিকে দেখো লাইটটা সুন্দর করে জ্বালিয়ে নিয়েছি, মানে যখন লাইট বন্ধ করা থাকে দেখতে বেশ ভালো লাগে এই লাইটটা। তো যাই হোক চলো, আর ওদিকে চিকু এখনো ঘুমোচ্ছে, মানে ঘুমায়নি, জেগে রয়েছে। ওই যে চিকু, ওই যে চিকু। এদিকে কিন্তু রাতের বিছানা হয়ে গেছে, চিকু জেগে গেছে, ওর বাবা ঘুমিয়ে পড়েছে আজকে তাড়াতাড়ি। তো যাই হোক চলো, আমি এবার শুতে যাবো, কারণ আবার সেই ভোর মানে 4:45-এ আমার অ্যালার্ম বাজবে, উঠতে হবে। তো চলো, আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো, আজকের মতো টাটা। এবার দেখো লাইটটা অফ করে দিয়েছি, এত সুন্দর লাগে দেখতে। এই আয়নার পাশে এইভাবে যখন লাইটগুলো ডেকোরেশন করে সাজানো হয়েছে, এত সুন্দর যে লাগবে আমার ধারণাই ছিল না। রাত্রিবেলা শুতে যাওয়ার আগে এইভাবে আয়নার সামনে এসে রেডি হয়ে যাই। তো চলো টাটা।